বন্ধুরা আজকে নতুন কিছু দেখলাম, এই দেখেন ডিস অফিসের ভিতরে এই দেখেন, এই যে ঈগল পাখির, বাজ পাখির যত কিছু আছে দেখেন, এই যে মুরগির সবকিছু আছে এখানে। ঠিক আছে, হরিণের চামড়া আছে, পশু পাখির কত কিছু, হাড্ডিও আছে যেখানে। Hey guys, good morning, welcome to my new vlog. তো আজকে যাব হচ্ছে দোকানে, সো চলেন যাওয়া যাক। তো এখন আছে হচ্ছে আমাদের সেই রাস্তায়, এখন হচ্ছে ইজি বাইক উঠবো। ওই যে একটা ইজি বাইক আসতেছে, দেখি সেই ইজি বাইকটা যায় কিনা। রাজীব ভাই যদিও এখন আসে না, ওই যে রাজীব ভাই আসতেছে, ইজি বাইক দাঁড়া করাই। তো সেই যে ইজি বাইক দাঁড়া করাইছি, দাঁড়ান আছে একজন। হ্যাঁ, তো গাইজ ফাইনালি কিন্তু হচ্ছে আমি চলে আসছি দোকানে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের পারিবারিকভাবে হচ্ছে আমাদেরকে ব্যবসা দিয়ে দিছে, মানে আমার ছোট চাচা। আর আমার নামে হচ্ছে লাইসেন্স করা, এটা দোকানে আমার নামে লাইসেন্স করা। তো এখন আমি আর কি আসি, আমি বসতেছি, আমি মানে এখন দোকান করতেছি। এর আগে ছিল হচ্ছে নবীন, এখন হচ্ছে আমি আছি আর হচ্ছে এই যে রাজীব ভাই আছে। তো কথা হচ্ছে যে আসলে আমি মনে করি যে কোনো কাজই ছোট না, হ্যাঁ সব কাজই কাজ। আর একটা কথা বলতে, আপনি যদি আপনার দিক থেকে পার্সোনালি ভাবে যদি আপনি মানে পড়াশোনা ভালো না করেন, ভালো একটা চাকরি না করেন, ভালো একটা না করেন, তাহলে এই দুনিয়াতে আপনাকে কেউ দাম দিবে না। ঠিক আছে, আপনাকে তুচ্ছ মনে করবে সবাই। তো আমি আমার দিক থেকে সবসময় আমি চেষ্টা করছি কিছু না কিছু করার। তো হয়তোবা গভর্নমেন্ট জব করতে পারতাম, পড়াশোনা করলেই করতে পারতাম, প্রথমবার না টিকলে দ্বিতীয়বার টিকতাম, বাট তারপরও মানে কেমন জানি না ইচ্ছা করে নাই, ইচ্ছা করছে অন্য জিনিস। সেই জিনিসগুলো আসলে 27 বছর 28 বছর পর থেকে আমি শুরু করছি, আর হচ্ছে এখন নতুন করে আবার করতেছি, মানে একবারে একটা মানে অন্যান্য একটা অবস্থা। যাই হোক, এখন যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আর বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি, যদি হয় চলে যাব, আর যদি না হয় তাহলে এখানে ব্যবসা করবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে যে আসলে দুনিয়ার মতো করে চলতেছে, আমি আমার মতো করে চলতেছি। পরিবারের বাবা মা আত্মীয় স্বজন সবাই চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, কেউ যে চেষ্টা করে নাই আমি সেটা বলবো না, সবাই চেষ্টা করছে। শুধু আমার গাফলতি ছিল, যার কারণে আমি কিছুই করতে পারিনি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মন্তব্য, ব্যক্তিগত কথা। তো আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন, মানে 15 বছরের উপর থেকে একবার 30 বছরের পর্যন্ত বা 60 বছর পর্যন্ত আপনি যারা জব না করেন, চাকরি না করেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে, তা হচ্ছে আপনারা বসে থাকবেন না। আপনারা ছোট ছোট কাজ হলেও করুন, ছোট ছোট চাকরি হলেও করুন, ছোট ছোট ব্যবসা হলেও করুন, ছোট ছোট যদি বাবা মা যদি কোনো কিছু দিয়ে দেয়, শিখিয়ে দেয়, সেগুলো করুন, তবে করুন। কথা হচ্ছে যে ছেলেদের কিন্তু বসে থাকার সময় নেই, 1 সেকেন্ড বসে থাকার সময় নেই। মেয়েদের পড়াশোনা শেষে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যায়, মেয়েরা কিন্তু আপনার একটা অবসর সময় পায়, কিন্তু ছেলেরা কিন্তু পায় না। যেই মেয়েরা বাইরে বের হয়ে কাজ করে বা টাকার প্রয়োজন হয়, পরিবারকে সাপোর্ট দিতে হয়, যে পরিবারে বড় সন্তান নাই, সেই পরিবারে হয়তোবা সেই পরিবারে যদি একটা মেয়ে থাকে বড়, সেই মেয়ে কিন্তু সেই পরিবারের সেই বড় ছেলেটার দায়িত্বটা নেয়। যার কারণে মেয়েটা কিন্তু হচ্ছে আপনার হসপিটালে জব করে, তারপরে শপিং মলে জব করে, তারপরে হচ্ছে যে কোনো একটা বুথে জব করে, মানে জব করে সোজা কথা আর কি, আই থিঙ্ক। বাট আমি সেজন্যই বলবো যে ছেলে হয়ে আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনিও শুরু করুন। মেয়েরা যেহেতু করতেছে আপনারা করুন, সবাইকে আমি সাপোর্ট করি। একটা মেয়ে মানে সে আমার আপু, সে আমার হচ্ছে রক্তের বোন, সে আমার সব কিছু। তো কথা হচ্ছে যে আসলে আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি সবাইকে সাপোর্ট করি, সবাইকেই ভালোবাসি, সবাইকে বলবো সবাই সাবধানে থাকবেন, সবাই সাবধানে থেকে সবাই কাজ করবেন। তো এখন আপাতত আসছি দোকানে বসছি, কাজ করব, কাজ আছে, তা আসতেছে আবার পরে। বন্ধুরা আজকে নতুন কিছু দেখলাম, এই দেখেন ডিস অফিসের ভিতরে এই দেখেন, এই যে ঈগল পাখির, বাজ পাখির যত কিছু আছে দেখেন, এই যে মুরগির সবকিছু আছে এখানে। ঠিক আছে, হরিণের চামড়া আছে, পশু পাখির
কত আছে, হাড্ডিও আছে যেখানে। সবার মরণ আছে ভাই। ভাই আমার দেখার পরে, আমি এগুলো দেখার পরে তো আমার মাথা আকাশে উঠে আছে। তো গাইস মাত্র হচ্ছে দোকান বন্ধ করলাম, আর এখন হচ্ছে যাব বাসায়। আছে হচ্ছে ডিসি অফিসের ভিতরেই, এই দেখেন। তো ডিসি অফিসের ভিতরেই আছি এখন, মাত্র কাজ শেষ করলাম। কাজ শেষ করে এখন হচ্ছে যাবো বাসা। চলেন যাই, আগে রাস্তা যাই, মেন রাস্তায়, তারপরে ইজি বাইকে উঠবো। দোকান থেকে এসে গাইস ঘুমাইছি, শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল। ঘুম থেকে ওঠার পরে এখন উঠে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম, আর হচ্ছে চা দিয়ে গেছে, এই যে চা। তো গাইস আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়ে আসলাম, এখন বসছি, এখন হচ্ছে ভিডিও এডিটিং করব। আর আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে, ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। ভাই আমার দেখার পরে, আমি এগুলো দেখার পরে তো আমার মাথা আকাশে উঠে আছে।